মানে এসব এ তো তারপরে সকেট হোল্ডার মোটামুটি আমার বিয়ের দোকান সর্বপ্রথম আমার বিয়ের কষ্ট করা মারা গেছে। তারপরে আমার এই বিয়ে নজরুল, তারপরে আমার জামার নাম হলো বিস্তর, ওই তাদের নামে হলো। তারপরে আমার জামাই বিয়ে গেছে, গেলে আমার ছেলে গাছ 4 বছরও বসায় এই ব্যবসা বাণিজ্য সব দিয়ে গেছে। মাগুরার শ্রীপুর উপজেলার সচিবালয়পুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এতে বাজারের লিফটন ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে এতে প্রায় 30 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার 22 জুলাই রাত 12:10 দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দোকানের মালিক মোহাম্মদ নাহিদ জানান, প্রতিদিনের মতো তারা মঙ্গলবার রাত 10টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত 12:10 মোটামুটির মাধ্যমে আগুনে লাগার খবর পান। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং শ্রীপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। শ্রীপুর উপজেলার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়া 5-6 মিনিটের মধ্যে স্টেশন অফিসার ভারপ্রাপ্ত লিডার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু একাধিক ঘনবসতি হওয়ার আগুনে তীব্রতা দ্রুত বাড়তে থাকে। অবস্থা বেগতি দেখায় মাগুরা থেকে আরও 2টি ইউনিট আনা হয়। ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘন্টা ঝুঁকিপূর্ণ ও নিরলস পরিশ্রমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুরো অভিযানটি পরিচালনা করে উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। শ্রীপুর ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকান মালিক দাবি, আগুন দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় 30 লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান। সজীব টিভি 24 মাগুরা। মোটরসাইকেল বাইরেই করে রয়েছে আমার গাড়ি 2 বা 8 মিনিটের ভিতরে আমি এখানে পৌঁছাইছি। আসে ওরা ছাতার বাড়ি করেছে, লোক যারা ছিল, স্থানীয় লোকজন যারা ছিল, খুব চেষ্টা করেছে খোলার জন্য, কোনো কায়দাই করতে পারে নাই। ওই তালা তখন এই তালা মনে করেছে, খোলার পরে ভিতরে দেখলাম আগুন, মানে ধোয়া বেরোতে পারিনি, ধোয়া। এই শাটারটা খোলার সাথে সাথে 1 মিনিটের ভিতরে তালা ধোয়ার মতো হয়েছিল পুলিশ শাটারটা প্রথম আগুন এখন